আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের নবম অধ্যায় অর্থাৎ দুর্যোগের সাথে বসবাস উক্ত অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2023 সালে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমাদের উক্ত সৃজনশীলের উদ্দীপকে যদি দেখি দুটো চিত্র দেওয়া আছে। আমাদের চিত্র পিতে একটা চিত্র দেওয়া আছে যেখানে আসলে গ্রিন হাউস গ্যাসের কথা বলা হচ্ছে এবং আমাদের চিত্র কিউতে আমাদের প্রাকৃতিক দুর্যোগ খরার কথা বলা হয়েছে। প্রথম প্রশ্নতেই বলছে কার্বন দূষণ আসলে কাকে বলা হয়। আমাদের এই যে বায়ুমণ্ডলের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা যখন অতিরিক্ত পরিমাণে বেড়ে যাচ্ছে এই জিনিসটাকে বলা হচ্ছে কার্বন দূষণ। আমাদের খ নম্বর প্রশ্নতে বলা হচ্ছে অধিক জনসংখ্যা পরিবেশগত প্রধান সমস্যা কেন। তাহলে এই যে অনেক বেশি জনসংখ্যা যখন হয়ে যায় সেটা আসলে কেন আমাদের পরিবেশগত একটা প্রধান সমস্যা হয়ে দাঁড়ায়। সো জনসংখ্যা বৃদ্ধির ফলে কিন্তু আমাদের বিভিন্ন চাহিদা বেড়ে যায়, যেমন সেটা হতে পারে যানবাহন, সেটা হতে পারে শিল্প কারখানা, সেটা হতে পারে বিদ্যুতের চাহিদা। আবার এই যে আমাদের বনভূমিগুলো যে আছে সেটা ধ্বংসের ফলে কিন্তু আমাদের গাছপালা দ্বারা কার্বন ডাইঅক্সাইডের শোষণটাও কমে যায়, যার ফলে আমাদের বায়ুমণ্ডলের মধ্যে গ্রিন হাউস যে গ্যাস সেটার নিঃসরণটা অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রাটাও বেড়ে যাচ্ছে। এই সকল কিছুর কারণে কিন্তু আমাদের পরিবেশটা ভয়াবহভাবে ক্ষতি সাধনের মুখে পড়তেছে এবং অধিক জনসংখ্যায় আমাদের এই পরিবেশগত সমস্যা। চলে যাবো আমাদের গ নম্বর প্রশ্নে। বলা হচ্ছে চিত্র পি কিভাবে বৈশ্বিক উষ্ণতা সৃষ্টি করে। তার মানে এই যে আমাদের গ্রিন হাউস গ্যাসের যে প্রভাবটা এটা কিভাবে আসলে আমাদের কি করে, আমাদের বৈশ্বিক উষ্ণতা সৃষ্টি করে। বলা হচ্ছে যে উদ্দীপকের চিত্র পি দ্বারা গ্রিন হাউস প্রতিক্রিয়াকে বোঝানো হয়েছে, যেটা বেসিক্যালি আমাদের বৈশ্বিক উষ্ণতা সৃষ্টির অন্যতম একটা প্রধান কারণ। বর্তমানে দ্রুত শিল্পায়ন, নগরায়ন এগুলোর ফলে আমাদের পরিবেশের মধ্যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণটা কিন্তু বেড়েই যাচ্ছে। বিভিন্ন রকমের শিল্প কারখানা, যানবাহন, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে নির্গত গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সিএফসি এগুলো আমাদের বায়ুমণ্ডলের মধ্যে অনেক বেশি পরিমাণে জমা হচ্ছে। এই গ্যাসগুলো কি করে, আমাদের সূর্য থেকে যেই তাপগুলো আসে সেই তাপকে শোষণ করে নিয়েছে এবং ভূপৃষ্ঠ থেকে যে নির্গত তাপ মানে আমাদের ভূমি থেকে যে তাপটা নির্গত হয় সেটাকে সে আটকে রাখে। ফলে আমাদের যেই তাপটা থাকে সেটা বায়ুমণ্ডলের একদম নিচের স্তরে ফিরে আসে এবং সেটা আমাদের পৃথিবীর যেই গড় তাপমাত্রা আছে সেটাকে ধীরে 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 কি করে, ইনক্রিজ করে, মানে বৃদ্ধি করে। এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, গ্রিন হাউস প্রতিক্রিয়া বলা হয় এবং এটাই আমাদের বৈশ্বিক উষ্ণায়নের জন্য প্রধানত দায়ী। এবং বলা হচ্ছে যে এই যে আমাদের গ্রিন হাউস গ্যাসের যে অতিরিক্ত পরিমাণ নিঃসরণ এটা আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক। এটা আমাদের জলবায়ুর যে স্বাভাবিক ভারসাম্য সেটাকে নষ্ট করে, আমাদের পৃথিবীকে ক্রমশ আসলে উষ্ণ করে তোলে, মানে ধীরে ধীরে গরম তুলতেছে। ধরো এখন আমি 2026 সালে এপ্রিল মাসে ক্লাস নিচ্ছি, অলরেডি এখন যে পরিমাণ গরম পড়ে গেছে কয়েক বছর আগে কিন্তু এরকম ছিল না। সো ধীরে ধীরে আমাদের জলবায়ুর স্বাভাবিক ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে আমাদের পৃথিবী কি হয়ে যাচ্ছে, উষ্ণ হয়ে যাচ্ছে। ফলে পরিবেশ এবং জীববৈচিত্র্যের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলে। আমাদের পরবর্তী ঘ নম্বর প্রশ্নতে দেখে নিই কি বলছে। আমাদের বলা হচ্ছে চিত্র পি কিভাবে কিউ এর সাথে সম্পর্কিত, মানে এই যে গ্রিন হাউস প্রতিক্রিয়া এটা কিভাবে চিত্র কি অর্থাৎ খরার সঙ্গে আসলে সম্পর্কিত, এটা আমাদেরকে বিশ্লেষণ করতে বলেছে। সো আমরা কিভাবে বিশ্লেষণ করবো আমরা একটু দেখে নিই। আমাদের এখানে বলা হচ্ছে উদ্দীপকের ধাপ এ অর্থাৎ আমাদের এখানে বলা হচ্ছে উদ্দীপকের চিত্র কিউ দ্বারা প্রাকৃতিক দুর্যোগ খরাকে নির্দেশ করা হয়েছে, যেটা বেসিকলি চিত্র প্রি অর্থাৎ গ্রিন হাউস প্রতিক্রিয়ার সাথে একদম ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে কি হয়, আমাদের জলবায়ুর পরিবর্তন ঘটে, যেটার অন্যতম একটা প্রভাব হলো বৃষ্টিপাতের অনিয়ম এবং খরা সৃষ্টি হওয়া। আমাদের এই যে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে এর কারণে আমাদের শিল্প কারখানা, যানবাহন, জ্বালানি এগুলোর ব্যবহারটা কি হয়েছে, ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং এতে করে আমাদের গ্রিন হাউস গ্যাসের যে নিঃসরণ সেটাও বৃদ্ধি পেয়েছে। এর ফলে আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ছে, আমাদের পরিবেশ ক্রমশ শুষ্ক হয়ে পড়ছে, মানে শুকনো হয়ে যাচ্ছে। এতে করে আমাদের বৃষ্টিপাত কমে যায় এবং দীর্ঘ সময় ধরে শুষ্ক আবহাওয়া আসলে বিরাজ করে, যেটা আমাদের খরার প্রধান কারণ। বলা হচ্ছে বাংলাদেশ একটা কৃষি প্রধান বা কৃষি নির্ভর দেশ হওয়ায় খরা এখানে অনেক বড় একটা সমস্যা সৃষ্টি করে। পর্যাপ্ত বৃষ্টিপাত যদি আমাদের না হয় তাহলে আমাদের কৃষি উৎপাদনটা ব্যাহত হয় এবং মানুষের জীবনেও সংকট দেখা যায়। এছাড়াও আমাদের এল নিনো প্রভাবের কারণে অনেক সময় কি হয়, বৃষ্টিপাত কমে খরা দেখা যায়। তাহলে আমরা বলতে পারি যে আমাদের গ্রিন হাউস যে প্রতিক্রিয়া বা বৈশ্বিক উষ্ণায়ন সেটা সরাসরিভাবেই খরার সঙ্গে সম্পর্কিত। তাই গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ কমানো এবং আমাদের পরিবেশের সংরক্ষণের সচেতনতা বৃদ্ধি করা হলে খরার মতন যে দুর্যোগগুলো রয়েছে সেগুলোর প্রভাব কি করতে পারবো, আমরা অনেকাংশেই কমিয়ে আনতে পারবো। আশা করি আজকের ক্লাসটি তোমরা সকলে ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবার একটি ক্লাসে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।